কি করেছেন, প্রথমে জল, এটা শাস্ত্রেই আছে, তারপরে 1 ভাগ জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তারপর তিনি অ্যাকোয়াটিক অ্যানিমালদের সৃষ্টি করলেন, তারপর তিনি উভচর প্রাণীকে সৃষ্টি করলেন, রেপটাইলস, তারপরে তিনি পাখি সৃষ্টি করলেন, তারপর পশু সৃষ্টি করলেন। এত সৃষ্টি করেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। সৃষ্টি করলেন, এর জন্য তো আমার ভাবের কোনো আদান প্রদান হবে না। তখন তিনি কি করলেন, ভাগবতে আছে, সৃষ্টা পুরাণী বিবিধান্য জয়াত্ম শক্তিয়া বৃক্ষা সরীসৃপ পশুন খগদণ্ড শুকান। এদের সৃষ্টি করে কোনো লাভ হয়নি আমার, ভগবান বলছেন। তৈস্তৈ অতুষ্ট হৃদয়, সন্তুষ্ট হতে পারেননি তিনি। পুরুষাং বিধায়, পুরুষ মানে সেই ভগবান পরম পুরুষ। ব্রহ্মাবলোক অধিজনং মুদমাপদেব, সেই পরদেবতা ভগবান তখন কি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। কি দিলেন তাকে, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হেলথ, ওয়েলথ, উইজডম, অনার, ট্রেজার সব দিলেন, দিয়ে তিনি সৃষ্টি করলেন। দিয়ে তাদের জিজ্ঞাসা করলেন ফার্স্ট গ্রুপকে, তোমরা নীতি আদর্শ মানো? ভগবান বলে এক জিনিস আছে, তাকে মানো? বলে ওসব বুঝি না কিছু, মনুষ্য গোষ্ঠী থেকে বরবাদ। সেকেন্ড গ্রুপকে আবার সৃষ্টি করলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আমরা নীতি আদর্শ মানো, ভগবান মানো? ওরা বললেন নীতি আদর্শ মানতে পারি, ভগবান টগবান বুঝি না ওসব। বাপ থার্ড গ্রুপকে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা নীতি আদর্শ মানো, ভগবান মানো? বলে হ্যাঁ আমরা নীতি আদর্শ মানি, ভগবানকে মানি। ঠিক আছে, তোমরা মনুষ্য। এই স্বীকৃতি দিলেন ভগবান। এই অবস্থাটাকে বলে একটা বিশেষণ আছে, মুকুলিত চেতন মনুষ্য। বাট কুড়ি, ফুলটা হয়েছে 20টা, পরে সেটা আব্রুসুম ফুল বলতুম। আব্রুসুম কখন, যখন গুরু পদাশ্রয় করছি আমি, তার উপদেশ নির্দেশ মেনে আমি চলছি, তখন তাকে বলে বিকশিত চেতন মনুষ্য। পরে সাধন করতে করতে যারা সিদ্ধি লাভ করছেন, তাদের বলে পূর্ণ বিকশিত চেতন মনুষ্য। এই সংসারে থেকেও তারা অসংসারী, সংসারের কালিমা তাদের স্পর্শ করে না, অথচ এই সংসারেই থাকেন তারা। তারা তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, তার কাজ তিনি করে যাচ্ছেন। ওই অবস্থাটাকে বলে নিত্য সিদ্ধত্ব। নিত্য সিদ্ধ, নিত্যমুক্ত মহাত্মা যারা এই জগতে, তাদের তত্ত্ব দর্শন জানা আছে, বোঝা আছে, সেই অনুসারে তারা নিজেরা চলেন। আরো 5 জন তাদের আশ্রয় করে যারা আছে, তাদেরও সেই কথাটাই বুঝান, এইভাবে চলো, এইভাবে করো, তাহলে তোমাদের সাধনায় সিদ্ধি হবে। কষ্ট করলাম আমি, কিন্তু ফল লাভ করলাম না কিছু, সে কষ্ট করে লাভ কি আছে? আমরা তো যে কোনো কাজ করি সংসারে, তার মধ্যে একটু লাভের অঙ্কটা দেখতে চাই। লাভ কি আমার, লোকসান কতটা? লোকসান থেকে লাভটা যদি বেশি হয়, তাহলে সেই বিজনেস করা যায়। আর যদি শুধু লোকসানই দিতে হয়, দরকার নেই, সেই বিজনেস করবো না আমি। কথাটা এইরকম। কর্মণি আরভমানানাম দুঃখ হত্যই সুখায়চ। ভাগবত বলছেন, মানুষ এ সংসারে কর্ম করে, কথায় এমনি বলা আছে কর্ম করো, কর্ম করো, কর্ম করো ভাই, কিন্তু কি কর্ম করব আমি, সে উপদেশ দেবে কে? সেটা তো কেউ বলছেন না, কিরকম কর্ম করতে হবে। গীতা ভাগবত বলছেন, তৎকর্ম হরিতোষণ যৎসৎ সাবিদ্যাতানুমতির জয়া। ভগবানের প্রতি কামনায়, ভগবান যা করলে সন্তুষ্ট হবেন, আমি সেই রকম ধরনের কাজ করব।
লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে পরিষেবা অনুকূলইব সাকার্য ভক্তের সেবা। ভগবানের সেবা লক্ষ্য করে আমি যে কর্মাচরণ করব তার মূল্যায়ন আছে। আমি আমার নিজের জন্য যদি শুরু করি তাহলে সব সাইবার হয়ে যাবে রেজাল্ট। ভগবত প্রতি কামনায় যে কর্ম করবো আমি, সেটা আমার পজিটিভ সাইডে জমার ঘর। এই জমার ঘরের কথা বলা আছে। প্রত্যেকটা মানুষই লাভ চায়, লোকসান কেউ চায় না। সবাই সুখ শান্তি চায়, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেউ চায় না। আপনি নেন, সকলের মতবাদগুলো নেন, তার অর্থ এই হবে আমরা কেউ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চাই না, আমরা সুখ শান্তি চাই। কিন্তু হাউ টু অ্যাচিভ ইট, আমি পাবো কি করে এটা? এটাও তো প্রশ্ন আছে সঙ্গে সঙ্গে। তখনই শাস্ত্রানুসারে, শাস্ত্রের যে বিচার আছে, শাস্ত্রের যে তত্ত্ব সিদ্ধান্ত আছে, ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন মেনে আমাকে চলতে হবে। এইটাই সকলের জন্য ফ্ল্যাটলি বলা আছে। তার ভিতরে যিনি যতটা অ্যাডভান্স, তার পক্ষে সেই রকম ধরনের উপদেশ দেওয়া আছে। শাস্ত্রে একেবারে বাচ্চার জন্য উপদেশ দেওয়া আছে, মিডিয়াম টাইপের জন্যও আছে, প্রৌঢ়দের জন্যও আছে, বৃদ্ধ বৃদ্ধাদের জন্যও আছে। শাস্ত্র এমন জিনিস। কারণ আমি কি চাই? আমি দুনিয়াদারি চাই না দুনিয়া ছাড়া অন্য কিছু চাই? দুনিয়াদারি ছিল তার জিনিস আলাদা, ভগবান। এই জগতের যে নশ্বর বস্তুগুলো আছে, এইগুলো যদি আমার প্রাপ্তব্য বিষয় হয়, তাহলে আমি ফেলিওর, আটারলি ফেলিওর। এটাকে ছেড়ে দিয়ে পার্মানেন্ট যে জিনিস, নিত্য সুখ বোধতমা বানন্তে, এই ভগবানকে বলছেন। নিত্য সুখ শান্তি ভগবত সেবায় হয়, ভগবত আরাধনায় হয়, এই কথা বলা আছে। কর্ম অপি একং তস্য দেবস্য সেবা। কর্ম করব যে আমি, তার উদ্দেশ্য কি? তস্য দেবস্য সেবা। সেই পরদেবতার সেবার উদ্দেশ্যে আমি কর্ম করব। তিনি খুশি হবেন। শাস্ত্রে তিনি বলেছেন যেভাবে, এই করলে তোমরা এই করলে আমি খুশি হই, আমি এই করলে খুশি হই, সেরকম করতে হবে। গীতার মধ্যে রয়েছে, ইষ্টান ভোগান হিবো দেবা দর্শন্তে যোগ্য ভাবিতা তৈ দত্তান প্রদায় ভোজোভুংতে এ বর্ষ। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সব ব্যবস্থা রেখে দিয়েছেন। তিনি বলছেন শুধু একটু হাত পা নাড়লেই হবে, তুমি তোমার খাবার দাবার সব পেয়ে যাবে। যিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি ব্যবস্থাগুলো সব রেখে দিয়েছেন। ওই উপনিষদের মধ্যে রয়েছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যামি জগৎ তেন তত্ত্বেন ভঞ্জিতা মামাবৃধা কষ্টের সিদ্ধমান। তোমার জন্য যে রেশন কষা আছে, সেটা কেউ নিতে পারবে না, কারণ আমার সাধ্য নাই। ওটা তুমি পাবেই পাবে। মানুষ সকলেই যদি সুখ শান্তি চায়, দুঃখ কেউ যদি চায় না, তো একই আইন এখানেও। সেই আইনটা আমি বুঝি না কেন? আমি এত স্বার্থপর, ওটা আমি বুঝতে চাই না। একই আইনে তো সব। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেউ যদি আমরা না চাই, সুখ শান্তি চাই, ওটা আপসে আসবে, মেনে নিতে হবে, না মানলে হবে না। আমি সবটা বুঝে নেব তারপরে মানবো, এমন কথা না। উপদেশ অনুসারে চলতে চলতে তার জ্ঞানগম্য ফিরে আসবে, তখন তিনি ঠিক মতো বিচার বিবেচনা করে চলবেন। এই কথাই বলা আছে সাধনার ক্ষেত্রে। আমি আমার নিজের ইচ্ছা মতো চললে হবে না, শাস্ত্রীয় বিচার অনুসারে যদি চলি তাহলে আমি বুদ্ধিমান। এই কথাই বলা আছে শাস্ত্রে। শাস্ত্রে তো সব রকম যুক্তির উত্তর দেওয়া আছে প্রশ্নের। কেবল শাস্ত্র মাতৃত্ব না কর্তব্য অভিনির্ণয়। আমি শুধু শাস্ত্রীয় প্রমাণগুলো দিয়ে গেলাম আপনার কাছে, তাতে আপনার প্র্যাকটিক্যাল নলেজ এলো না। যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে। সদ্যুক্তি শূন্য যে বাক্য বিফল, তাতে ধর্মহানি হয়। আমাকে সবসময় প্রসিড করতে হবে
সৎযুক্তি নিয়ে, একেই বলে সৎ সিদ্ধান্ত। আমি ওই অনুসারেই চলব, শাস্ত্রানুসারে চলব। অনেক বিষয় নিয়ে মতদ্বৈধতা হচ্ছে, অনেক গন্ডগোল হচ্ছে। গীতার মধ্যে বললেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে। তোমাদের বিচারে বুঝতে গন্ডগোল হচ্ছে, শাস্ত্রে কি বলছেন দেখো, সেই আইন অনুসারে চলো। যদি এই শাস্ত্রবিধি আমরা উল্লঙ্ঘন করি, পালন না করি, তাহলে আমাদের কি খতরা আছে, কি ক্ষতি আছে বলে দিচ্ছে না। শাস্ত্র তোমায় মানতেই হবে। য শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামাচারত। এই শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যিনি নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারী হয়ে চলবেন, তার কোনোদিন মঙ্গল নাই। আরো কি, ন সুখম ন পরাঙ্গতি। তার জীবনে সুখ শান্তিও সম্ভব নয়, পরাগতিও সম্ভব নয়। ভগবত ধামে গিয়ে তার নিত্য সেবা করা, সে সুযোগও তার নাই, সবটা থেকেই বঞ্চিত। একবারে শূন্য দিলাম, 10 হলো, পরে আর একটা শূন্য দিলাম, 100 হলো, পরে আর একটা শূন্য দিলাম, 1000 হলো। বাদিকে 1কে রেখে, বাদিকের 1কে অমিট করুন, শূন্যগুলো পড়ে থাকলো, এর কি মূল্যায়ন আছে? সাইফার, কোনো মূল্য নেই। বাদিকে 1কে যতক্ষণ রাখছি আমি, ততক্ষণ আমার যে কর্মফল চেষ্টা, সবটার মূল্যায়ন আছে। আর এই বাদিকের 1কে যখন আমি অমিট করি, বাদ দিয়ে দেই, অস্বীকার করি, তখন আমার জীবনযাত্রার সব ফল হলো, ফলশ্রুতি হলো সাইফার। এই কথা বুঝানো আছে। ওই 1কে একমে বাদ দ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তিনি হলেন ওই এক, ওয়াননেস। ভগবানকে বাদ দিয়ে চলতে পারবো আমরা জীবন পথে?